গণেশ পূজা উপলক্ষে আবাস বলছিল মা আমাকে বাড়িতেই মোদক বানিয়ে খাওয়া। আমিও বললাম ওকে তুই মোদক কেন, তোকে আমি তাল দিয়ে একটা টেস্টি খাবার বানিয়ে খাওয়াচ্ছি। প্রথমে কড়াইতে তালের রস দিয়ে ভালো করে জাল দিয়ে নিলাম, তারপর সেটার মধ্যে বেশ অনেকটাই নারকেল কোড়া দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর দিয়ে দিলাম জাল করা দুধ ঠান্ডা করে, সেটা দিয়েও কিন্তু ভালো করে শুকিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম চিনিটা দিয়েও কিন্তু একদম শুকিয়ে নিয়েছি। নামানোর আগে কাজু কিশমিশ কুচি কুচি করে কেটে আমাদের কিন্তু পুর রেডি। এদিকে একটা প্লেটে বেড়ে নিলাম। তারপর কড়াইতে আবারও কিন্তু তালের রস দিয়ে এখানে 2 কাপের মতন জল দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিলাম। তারপর অল্প একটু চিনি আর অল্প একটু লবণ দিয়ে দিলাম, সাথে কিন্তু 1 চামচ ঘিও দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে কিন্তু ফুটে গেছে। এখন এখানে দিয়ে দিলাম হলো চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম তাল আর জলের মিশ্রণটির সাথে। তারপরে কিন্তু গ্যাসের আঁচ কমিয়ে 3 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। গরম গরম একটু উষ্ণ গরম গরম থাকতে এটাকে আটার মতন মেখে নিলাম। তারপর একটা জোগাড় লাগিয়েছি। আবাসের একটা খেলনা ছিল যেটা হলো আঙ্গুরের শেপ করা, সেটাকে ভালো করে ধুয়ে সেটার মধ্যে ঘি মাখিয়ে নিলাম। প্রথমে দিয়ে দিলাম আলমাখাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটা কাজু, তারপরে দিয়ে দিলাম যে পুরটা করে রেখেছিলাম নারকেলে সেটা মাঝখানে। তারপরে আবারও কিন্তু চাল মাখাটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিলাম। দেখো কি সুন্দর তৈরি হয়ে গেল শেপটা। এক এক করে কিন্তু সমস্তগুলো রেডি করে নিয়েছি। তারপর একটা মোমোর বাসন নিয়ে নিয়েছি, সেটার মধ্যে কিন্তু ভালো করে ঘি লাগিয়ে নিলাম। তারপর এই নিত্য নতুন শেপগুলো যে বানিয়ে রেখেছিলাম তালের, তো এগুলো কিন্তু দিয়ে দিলাম। আগের থেকে কিন্তু গামলাতে গরম জল করে নিলাম। তারপরে দেখো ভালো করে ঢেকে 10 মিনিটের মতো ভালো করে ভাপিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের তালের এই অদ্ভুত পিঠে। দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আবাসের কিন্তু খুব ভালো লেগেছে। আর দাঁড়াও তোমাদেরকে একটু ভেঙে দেখাই। এত সফট আর এত টেস্টি হয়েছিল। ভিতরে যেমন তালের পুর মানে নারকেল দিয়ে তালের পুরটা বানিয়েছিলাম, আর বাইরেও কিন্তু পুরো তালের ফ্লেভারটা পাওয়া যাচ্ছিল।